এটা হলো ফোম বল। এটাকে মেশিনে জয়েন করে লাগাই, দেন মেশিনটা অন করি। আর এইটা বলটা কখনো ডিরেক্ট না দিয়ে আমরা সবসময় এই ভাইব্রেশনটা সাইড থেকে দেওয়ার চেষ্টা করব, এতে মেসেজটা খুব ভালো হয় এবং ফেসিয়াগুলো খুব স্মুথলি কাজ করে। চলুন দেখি। প্রথমে ডান হাত দিয়ে বাম কাঁধে পিছনে আলতো করে, বেশি প্রেশার নয়, যতটুকু প্রেশার দিলে রিল্যাক্সে ভালো লাগবে ঠিক ততটুকু আস্তে করে আলতো করে ম্যাসেজ করি। ঠিক আবার বাম হাত দিয়ে ডান কাঁধের পিছনে আলতো করে আমরা ম্যাসেজ করি। এবার আমরা এইভাবে ধরে আমরা দ্বিতীয় স্টেপটি দেখব। পিছনে এই বলটা একটু হালকা চেপে ধরবো, চেপে ধরে ঘাড় ম্যাসেজটা আমরা করব। একবার ডানে, একবার বামে, একবার ডানে, একবার বামে, হালকা করে, প্রেশার দেওয়া যাবে না। এরকম করে আমরা 5 বার করব। ঠিক ডান হাতে যেরকম করেছি এবার বাম হাত দিয়ে ডান কাঁধের ঠিক আগে নাই করব আমরা এরকম 5 বার। ডানে বামে করে কোনো প্রেশার দেওয়া যাবে না, কোনো জোর খাটানো যাবে না, রিল্যাক্স। এবার তৃতীয় নাম্বার আমরা দেখব, সামনে পিছে ঠিক বেশি পিছনে হওয়া যাবে না, রিল্যাক্স নিয়ে আমরা রিল্যাক্সে করব। ঠিক আগের নাই আবার বাম হাত দিয়ে ঠিক সামনে পিছনে এরকম করব এবং ডান হাতে দিয়ে বাম হাতের কোণটা অবশ্যই ধরে রাখবো। এবং এবার দেখাবো চতুর্থ স্টেপ। পিছনে সামনে একটু ঘাড়টা সামনের দিকে করতে হবে এবং একটু পিছনের দিকে করতে হবে। তবে কখনই কোনো এক্সারসাইজ ম্যাসাজ কোনো হার্ড ভাবে করা যাবে না, খুব স্মুথলি ভাবে করতে হবে। আমরা বাম কাঁধে এবং ডান কাঁধে উভয় কাঁধে 1 by 1 করে করব, এরকম 30 সেকেন্ডের মতো করে করব। এবার পরের স্টেপগুলো আমরা দেখি। ঠিক আগের নাই, এটা শুধু ডানে বামে মুভিং হবে, একবার ডানে একবার বামে এরকম ভাবে মুভিং করতে হবে, তবে হালকা করে। যেহেতু ফেসিয়াল টিস্যুর পেইন, এটা হালকা করে করতে হবে। তবে এই সাইডটা কখনোই ম্যাসেজিং করা যাবে না এবং ঘাড়ের পিছন সাইডে করা যাবে না।